আজ আমি কিছু ক্রিয়া ও তার প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। এই ক্রিয়া কোনো জটিল অভ্যাস নয়, আমরা সাধারণ ব্যক্তিরাই কিন্তু এই অভ্যাসের যোগ্য। অনেকে মনে করতে পারেন এই অভ্যাসগুলি যোগে অভিজ্ঞ ব্যক্তিরাই করতে পারেন, তা কিন্তু একদমই নয়। শুধু মনে রাখবেন, ক্রিয়া করার আগের দিন রাতের খাবার 8টার মধ্যে খেয়ে নেওয়ার এবং পারলে কম মশলাযুক্ত খাবার খাবেন। আর পরের দিন সকালে খালি পেটে ক্রিয়া করার পরে খুব হালকা এবং কম মশলাযুক্ত খাবার খাবেন। বাকি আপনার নর্মাল রুটিন মতোই চলতে পারেন। তো ক্রিয়া হলো একটি যোগিক টেকনিক যা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে ও শরীর তুলনামূলক নীরব ও সতেজ থাকে। এর গুরুত্ব কিন্তু বিশাল। তবে মনে রাখতে হবে, ক্রিয়া সবসময় একজন অভিজ্ঞ যোগা প্র্যাকটিশনারের কাছেই করা বাঞ্ছনীয়। আর বেশি কথা নয়, চলে আসি অভ্যাসে। আমাদের প্রথম অভ্যাস হলো জলনেতি। জলনেতি করার জন্য একটি নেতি পট ও সঙ্গে হালকা গরম জলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে নিতে হবে। তারপর শরীর সামনের দিকে ঝুঁকিয়ে নিয়ে যেই নাকে আগে করব তার বিপরীতে সামান্য হেলে যেতে হবে, ঠিক যেমনটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর মুখ দিয়ে শ্বাস নিতে হবে। দেখবেন অটোমেটিক আপনার বিপরীত নাক দিয়ে কিন্তু জল গড়িয়ে চলে আসবে। একইভাবে দুই নাকে অভ্যাস করার চেষ্টা করুন। তবে যদি কারোর জল নাক দিয়ে না বেরিয়ে আসে, তাতে চিন্তা করার কিছু নেই। শরীর আরও একটু ঝুঁকিয়ে নিয়ে লম্বা শ্বাস নেবেন মুখ দিয়ে। আর এটা কয়েকদিন অভ্যাসের পর আপনি দেখবেন শীঘ্রই আপনার আয়ত্তে চলে এসেছে। এবার বলি কিছু লিমিটেশনস, যেমন জ্বর গায়ে অবশ্যই এই অভ্যাস করবেন না। অ্যাকিউট ইনফেকশন, চোখ ও কানে কোনো সিভিয়ার প্রবলেম থাকলে এই অভ্যাস বন্ধ রাখবেন। জল নেতির উপকার বিভিন্নভাবে আপনি লক্ষ্য করবেন। আপনার ঘন ঘন ঠান্ডা লাগলে এই অভ্যাস রেগুলার করতে পারেন, আর না হলে সপ্তাহে 2 দিন করতে পারেন। আর সাইনাসাইটিস থাকলে, আই ড্রাইনেসের সমস্যায়, নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলে এই অভ্যাস অবশ্যই করুন। এবার অভ্যাস করব সূত্রনেতি। এটিও নাজাল প্যাসেজ ক্লিন রাখার একটি পদ্ধতি। অতিরিক্ত মিউকাস জমে থাকলে, নাকের মধ্যে আনইজি ফিল হলে, নাকের ভেতরে বোনসের মধ্যে কোনো ডিফর্মিটিস থাকলে অবশ্যই এই অভ্যাসটি করুন। এটি করার জন্য চাই একটি সূত্র। এখানে আমি নিয়েছি রাবারের সূত্র, আপনারাও এটি ব্যবহার করতে পারেন। এরপর হালকা গরম জলের সঙ্গে লবণ মিশিয়ে সেই জল দিয়ে সূত্রটা ভালো করে ধুয়ে নিন। এবার খুব ধীরে ধীরে নাকের মধ্যে সূত্রটিকে প্রবেশ করিয়ে নিন। গলা পর্যন্ত এলে মুখে হাত ভরে সূত্রটি বাইরে নিয়ে আসুন। এখানে খেয়াল রাখবেন হাতে যেন বড় নখ না থাকে, না হলে গলাতে ক্ষতি হতে পারে। কিছু লক্ষণীয় বিষয়গুলি হলো, নাক থেকে অতিরিক্ত ব্লিডিংয়ের সমস্যা থাকলে সূত্রনীতি না করে আপনি জলনেতি কন্টিনিউ করতে পারেন। আর নাকের মধ্যে সিভিয়ার কোনো সমস্যা থাকলে এই অভ্যাস করার দরকার নেই। এবার অভ্যাস করব বমনধৌতি, যাকে বলি বমি করা। তবে ঘাবড়ে যাবেন না। বমনধৌতি আপনার পেটের মধ্যে থাকা টক্সিক বা বিষাক্ত পদার্থগুলিকে টেনে বাইরে বের করে দেয়। এই অভ্যাস করার জন্য হালকা গরম জলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে নেবেন। এখানে গরম জল অর্থে শরীরের যে টেম্পারেচার সেটাই রাখবেন। প্রায় 2 লিটার জলে 1 চা চামচ লবণ মিশিয়ে বসে জল খেয়ে নেবেন। যতক্ষণ না আপনার মনে হচ্ছে এবার বমি হবে, জল খেতে খেতে যখন আর পারবেন না, তখন উঠে দাঁড়িয়ে সামনে ঝুঁকে হাতের 2 আঙ্গুল গলার কাছে রাখলেই ভেতরের জল বেরিয়ে আসবে। সম্পূর্ণ জল না বেরোনো অবধি এই অভ্যাসটি করতে থাকুন। তবে মনে রাখবেন, অ্যাকিউট গ্যাস্ট্রিক প্রবলেম হলে, আলসার হলে এবং অ্যাবডোমিনাল সার্জারি থাকলে এই অভ্যাস করবেন না। বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যতটা সম্ভব আপনাদের সংশয় দূর করার চেষ্টা করব। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। স্টে ব্লেসড।